মোবাইল ঢোকাবি দেখ তোর হাত পুরো আছে ইয়ার কি মারছিস তো আমি জীবনের ব্যক্তিগত মুহূর্ত আমার আত্মীয় স্বজন আমার মা আছেন আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ ষোড় সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন অনেকে জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে কিন্তু আপনারা অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন আমাদের অনেক প্রিয়জন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী সারা পশ্চিমবাংলায় যত ভারতবর্ষে আছেন তারা শুভেচ্ছা জানাচ্ছেন জানাতে চান আমি তাদেরকে তারা যে আমাদের জন্য এত চিন্তা করেন শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদামাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং বিধি বিধানকে যেন সফল করতে পারি সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাই দেখুন বহু লোক শুভেচ্ছা জানিয়েছেন কেউ এসেছেন বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আমি সবাইকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি কালকেই খড়গপুর যাব সাধারণ জীবন আমাদের যেমন চলতো আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করব আমি যাতে আমার রাজনৈতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনৈতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সেই জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবন সঙ্গিনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করব বাংলায় পরিবর্তন করব 2026 নির্বাচনে নতুন উদ্যম কি পাবেন দায়িত্ব আমি তো যাব তারপরে দেখছি কে যায় একটা রাজনীতি মহলে একটা আলোচনা চলছে যে দিলীপ ঘোষ হয়তো এবার রাজনীতি থেকে অবসর নেবে অনেকবার বলা হয়েছে ওই চিন্তা করার দরকার নেই আপাতত যেটা হয়েছে সেটার জন্য সবার শুভেচ্ছা চাই ধন্যবাদ সবাইকে আমি 40-42 বছর ধরে ঘুরছি ঘোড়াটা আমার কাছে নেশার মতো আচ্ছা শুনে নিন আমার সহধর্মিনী কি বলছেন তার বক্তব্য জোরে বলো বলছি রাজনীতিতে সহধর্মিনীর একটা বড় ভূমিকা থাকে দিদি রাজনীতিতে সহধর্মিনীর একটা বড় ভূমিকা থাকে ইন্সপিরেশনের ভূমিকা থাকবে আপনি কি দিলীপ ঘোষকে একইভাবে ইন্সপায়ার করবেন রাজনীতির ময়দানে আবার অবভিয়াসলি তার জন্য তো ওনাকে ঘুরতে যাওয়ার প্ল্যান ইচ্ছে প্রকাশ করেছেন সামনের বিধানসভায় যাচ্ছে কোন জায়গায় দেখতে রিপাবলিকের ভোটটা একটু নামাও সেটা আমাদের পার্টির ওপর নেতৃত্ব সিদ্ধান্ত নেবে যেভাবে ওনাকে দেখতে চান উনি সেভাবেই পার্টিকে সফলভাবে নিজেকে প্রুভ করতে পারবেন এটুকু আমি থ্যাংক ইউ দেখুন আপনারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন খুব কষ্ট করেছেন আমি চাই আপনারা ফিরে যান নিজের কাজে সবাই এসেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ আগামী দিনে আবার দেখা হবে কাল সকালে দেখা হবে